আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু মাদ্রাসায় দেওয়ার পরও আমাদের চোখের সামনে যে আমরা দেখতেছি যে প্রতি বছর অনেক ছাত্র মাদ্রাসায় হাফেজ হয়েও খারাপ লাগে চলে যেতেছে। মাদ্রাসায় 4-5টা ক্লাস করার পরেও 4-5টা শ্রেণী পড়ার পরেও সে খারাপ দিকে চলে যাচ্ছে। মাদ্রাসায় পড়ার পরও চিন্তারিত হচ্ছে না। এগুলো কারণটা কি? মাদ্রাসায় আপনারা দিয়েছেন আর আমরা আমাদের জীবনকে শেষ করে, আমাদের উস্তাদরা জীবনকে শেষ করে আপনার বাচ্চাকে তৈরি করে শুধুমাত্র একটাই কারণ, রব যেন আপনার বাচ্চার উপর খুশি হয়ে যায়, আর আপনার বাচ্চা যেন রবের জন্য যেন হয়ে যায়, রসুলের আদর্শবান যেন হয়ে যায়। কিন্তু এরপরও কি সমস্যাগুলো থাকার কারণে বর্তমানে এই হাজার হাজার মাদ্রাসার মধ্য দিয়ে হাজার হাজার আলেমা হচ্ছে, লক্ষ লক্ষ হাফেজ হচ্ছে, তারপর আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা দিনে লাইনে থাকতে পারে না। মাদ্রাসায় থাকলে বাসায় থাকে না, বাসায় থাকলে কোথাও ঘুরতে গেলে থাকে না, কোথাও ঘুরতে গেলে রাস্তাঘাটে থাকে না। এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা বলেন হচ্ছে কিনা? যে মাদ্রাসায় পড়ার পরও সে দিনের লাইনে নেয়, হয়তো চলমান অথবা সে পড়াশোনা শেষ করছে। এর কারণগুলো কি? আমি আপনাদেরকে মোটা দাগের বিস্তারিত কথা বলার সুযোগ নাই, শুধু 4-5টা বিষয় ধরিয়ে দিব। 1 নাম্বার বিষয় হলো, খুব খেয়াল করে শুনবেন, 1 নাম্বার বিষয় হলো বাচ্চাকে মাদ্রাসা দিচ্ছেন কিন্তু বাবা মা মাদ্রাসাওয়ালা হয় না। কিরকম? আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিচ্ছেন 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ শেখার জন্য, হাদিস শেখার জন্য, কোরআন শেখার জন্য, কিন্তু বাচ্চাকে তো তার অভিভাবক, বাচ্চাকে তো তার শিক্ষক 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে পিটানি দিচ্ছে। আপনিও এটার উপর খুশি যে না হুজুর ঠিক আছে, নামাজ পড়ে নাই, অবশ্যই মারবেন। আপনার বাচ্চাকে কোরআন শরীফ শিখতে পারে না, হুজুরে অনেক ধমক দিচ্ছে, আপনি হুজুরের সাথে একমত, হ্যাঁ ঠিকই তো, 2 বছর ধরে এখনো কোরআন শিখ করতে পারে না। এগুলো সবই ঠিক আছে, কিন্তু বাচ্চার মা বাবা ঠিক হয় না। বাচ্চা নামাজি হবে কিভাবে যেখানে বাচ্চার মা বাবা এখনো নামাজি হয় না? বাচ্চা কোরআনওয়ালা হবে কিভাবে যেখানে বাচ্চার বাবা মা এখনো কোরআনওয়ালা হয় নাই? মেয়েকে পর্দাশীল কিভাবে জানাবেন যেখানে মেয়ের মা বেপর্দার হয়ে চলতেছে, যেখানে মেয়ের বোন বেপর্দার সাথে চলতেছে, মেয়ের দাদি নারী বেপর্দার সাথে চলতেছে? তো এটা তো বিষয়টা এমন হইল যে আপনি কাঁঠাল গাছ বলছেন, আপনি আমের আশা করেন কি? ভাই এটা আমার কথা বেয়াদবি, মাফ করবেন, কথা ঠিক কিনা বলেন? এটা কেমন কথা? আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন, আমি কথাগুলো আপনাদেরকে দিলের সাথে বলতেছি, দিল দিয়ে বলতেছি, কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছেন এই কথাগুলো জানতে হবে। রাসূল কি শিক্ষক হয়েছেন, রাসূল কি শিখায় গেছেন, এই আয়াতগুলো আপনাদের পড়তে হবে। তো রাসূল তো একজন অভিভাবক ছিলেন কিনা? রাসূলের তো বাচ্চা কাচ্চা ছিল। তো আমরা কি শিখলাম? আজকে আমাদের বাচ্চাগুলোর পিছনে উস্তাদরা, ম্যাডামরা এত মেহনত করতেছে আমলি হওয়ার জন্য, এত মেহনত করতেছে, প্রতিটা মিটিং এর মধ্যে বলতেছে আমাদের এত পড়াশোনা দরকার নাই, আমাদের ছাত্র ছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা আমলি জিন্দেগি হয়ে যাক, এটা আমরা চাই। আপনারাও কি এটাই চান? কিন্তু কিভাবে হবে আমাকে বুঝান। যেখানে আপনার বাচ্চাকে আপনি হাফেজ বানাতে চান, আপনার মেয়েকে আপনি হাফেজ আলেমা বানাতে চান, অথচ ঘর বলা ঠিক নেই। এটা অনেক বড় ভুল ভাই। এটা না আপনার স্বপ্ন পূরণ হবে, না অভিভাবকদের, না শিক্ষকের এই চোখের পানি, এই তাহাজ্জুদের জায়নামাজে আপনার ছেলেমেয়ের জন্য কান্নাকাটি করে। আপনি জানেন কয়দিন আপনি তাহাজ্জুদের জায়নামাজে আপনার বাচ্চার জন্য কাঁদছেন? প্রতিদিন আপনাদের দাওয়াত, প্রতিদিন দাওয়াত আপনাদের, একদম 365 দিন আপনাদের দাওয়াত। রাতের 4টা বাজে মাদ্রাসা আসবেন, দেখবেন উস্তাদরা আপনার ছেলেমেয়ের জন্য কাঁদতেছে। শুধু এই রাখালিয়া জেলা মাদ্রাসা না, যত কওমি মাদ্রাসা আছে, যদি কওমি মাদ্রাসা হয়ে থাকে তাহলে অবশ্যই উস্তাদে পুরা মাদ্রাসায় যদি 20 জন উস্তাদ হয়, একজন উস্তাদ অন্তত পাওয়া যাবে যে তাহাজ্জুদের জায়নামাজে আপনার বাচ্চার জন্য কান্না করতেছে। আর যদি মাদ্রাসার মধ্যে এমন একজন উস্তাদই না পাওয়া যায় যে তাহাজ্জুদই পড়ে না, ওটা কওমি মাদ্রাসা হতে পারে না, ওটা কওমি মাদ্রাসা হতে পারে না। দারুল এই মূলনীতির মধ্যে লেখা আছে যেই মাদ্রাসার মধ্যে একজন অনলি ওয়ান উস্তাদ তাহাজ্জুদ গুজারি হবে না, ওটা কোনোদিন কওমি মাদ্রাসাই না। অতএব আপনাকে আমি বলি যে আপনার সন্তানের জন্য, আপনার কলিজার টুকরার সন্তানের জন্য 5 ওয়াক্ত নামাজে উস্তাদরা কান্না করতেছে, তাহাজ্জুদে কান্না করতেছে। এবার আপনি মা বলেন, আপনি আপনার বাচ্চার জন্য কয়দিন তাহাজ্জুদ করছেন? আপনি বাবা বলেন, আপনি কয়দিন আপনার ছেলের জন্য, মেয়ের জন্য 5 ওয়াক্ত নামাজে কান্নাকাটি করছেন? এই জন্য মা বাবা ঠিক না হওয়ার কারণে অন্য ভাই বোন স্কুলে কলেজে পড়ছে, তো ওরা ঠিক না হওয়ার কারণে আজকে মাদ্রাসায় পড়ার পর আমাদের বাচ্চাদেরকে আমরা ঠিক করতে পারতেছি না, আপনাদের নিয়ত পূরণ হচ্ছে না। নাম্বার 2, বন্ধুত্ব আজকে বড় কালসাপ হয়ে গেছে। বন্ধুত্ব বড় আজকে কালসাপ হয়ে গেছে।
আপনার সন্তানের আপনি টের পাচ্ছেন না। আপনি নর্মালি দেখতেছেন, আপনি খুব রিল্যাক্সে সময় কাটাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার বাচ্চার জীবনকে ধ্বংস করতেছে ওর খারাপ বন্ধুটা, ওর খারাপ বান্ধবীটা। আপনি টেরও পাবেন না। হঠাৎ করে শয়তান এমন একটা খোঁচা দিবে, সন্তান আর মাদ্রাসায় পড়বে না, আর মাদ্রাসায় পড়বে না। দেখবেন ওর মাদ্রাসাও যাবে, ওর স্কুল কলেজে পড়াশোনাও যাবে। এই সন্তানরা আপনারা কিছু করতেই পারবেন না, আপনার স্বপ্ন সব শেষ। এরকম অনেক হাজারো বাচ্চা আজকে এই ছোট্ট বয়সে গিয়ে ভর্তি হয়ে যায়, চাকরি নিচ্ছে মিলের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি নিচ্ছে, শুধু এই সমস্ত কারণে। এই জন্য আপনাদের কাছে বলি, এই বন্ধুত্বের ব্যাপারে, বান্ধবিকতার ব্যাপারে অভিভাবক যারা আছেন, আপনার ছেলে এবং মেয়ের ব্যাপারে খুব ভালো করে খবর রাখেন। এটা কিন্তু খুব সমস্যা করতেছে, পড়াশোনা নষ্ট করতেছে। মাদ্রাসার ভিতরেও কি সব কি ফেরেশতা ভাই বলেন? মাদ্রাসার ভিতরে আপনার মেয়ের পাশে যে মেয়েটা বসে আছে, আপনার ছেলের পাশে যে ছেলেটা বসে আছে, কি ফেরেশতা নাকি? ওটাও তো আপনার মেয়ের জীবনকে, আপনার ছেলের জীবন নষ্ট করতে পারে। এই জন্য যেরকম উস্তাদদেরও খুব খেয়াল রাখতে হবে, আবার অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে আপনার মেয়েটা, আপনার ছেলেটা কার সাথে চলে, ওই ছেলে মেয়েটা কতটুকু তাকওয়াশীল। সাহাবাতে সালেহ তোরা সালেহ গুনাহ, সাহাবাতে তালেহ তোরা তালেহ গুনাহ। কবি বলেছেন সাহাবাতে মানুষকে ভালো বানায়, আবার সাহাবাতে মানুষকে খারাপ বানায়। যেটা বাংলা কবি বলেন, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। কথাটা কতটুকু বাস্তব, এটা বাসায় ওরা সম্মত করে লিখে রাখবেন। কথাটা আসলে বর্তমান যুগে আইসা এই কথার মানে যদি কেউ না বুঝে, আমি মনে করি সেই অভিভাবকের মতো কোনো বোকা অভিভাবক আর কেউ নাই। এই জন্য বন্ধুত্বর ক্ষেত্রে খুব খেয়াল রাখেন, আপনারা খুব খেয়াল রাখেন কার সাথে আপনার মেয়েটা চলতেছে, কার সাথে আপনার ছেলেটা চলতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 3 নাম্বার হচ্ছে বাড়ির পরিবেশটা ঠিক রাখা। বাড়ির পরিবেশ ঠিক না রাখলে মাদ্রাসায় পড়াশোনা করার কোনো লাভ নাই। আপনার মাদ্রাসায় যেরকম আপনার বাচ্চা থাকবে, তো আপনার বাসায় গিয়েও বাড়ির পরিবেশ রাখবে। এই জন্য বাড়ির পরিবেশ ঠিক করেন। বাড়ির থেকে টেলিভিশন উঠায় ফেলেন। বাড়িতে যে টাচফোন রাখছেন, ওই টাচফোনে আপনার মেয়ে আরেক বান্ধবীর সাথে চ্যাটিং করতেছে, আপনার মেয়ে ছবি দেখতেছে, গান দেখতেছে। ও সারা জীবন পড়ছে কোরআন হাদিস, কিন্তু বাসায় এগুলো করে। এগুলো আমাদের কাছে আজীব মনে হয়, আপনাদের কাছে আশ্চর্য যদি মনে হয়, তাহলে বোকার সহজে মাস করতেছে। মেয়ের ভিতরে কোরআন রাখছে, এই সিনাটার মধ্যে মেয়ের হাদিস, এই সিনাটার মধ্যে ছেলের ভিতরে কোরআন, এই সিনাটার ভিতরে ফতোয়া, এই সিনাটার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। এগুলো নিয়ে মেয়ে মোবাইলের মাধ্যমে খারাপ কিছু করতেছে। খুব খেয়াল রাখেন, বাড়ির পরিবেশ ঠিক রাখেন, নতুবা আপনার সন্তান আলেম হবে না, হলেও এই সন্তান দিনের জন্য কোনো কাজে আসবে না। বাকি আল্লাহ তাআলা যদি চান সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদের সবার সকলের সন্তানকে আল্লাহ কবুল করে, সবাই বলি আমিন। সর্বশেষ বিষয়টা হচ্ছে যে উস্তাদদের সাথে আদবের সাথে ব্যবহার রীতি করা। এটা ভাই, এটা স্কুল না, আপনারা একটু ভালো করে বোঝেন। ও আম্মা জান, কিন্তু তারা যারা আছেন, এটা কলেজ না। যে গত 3-4 বছর আগে তো এরকম খবর আপনাদের হাতে যে পত্রিকাগুলো আসে, সেই পত্রিকায় আসছে যে উস্তাদে এক কলেজের মধ্যে টিচারে ছাত্রকে শাসন করছে, স্যার ছাত্রকে শাসন করছে পড়ার জন্য শাসন করছে। কেন তাকে মারলো? যখন ছুটি হয়েছে তখন সেই স্যারকে ধইরা, পাশে পুকুর ছিল, পুকুরে চুবাইছে। এগুলো কলেজে চলে। পিস্তল, রাইফেল, ছুরি, এগুলো কলেজ স্কুলে চলে। বাকি আল্লাহ মাফ করেন, এখন সব উন্নতি হচ্ছে। আল্লাহ সমস্ত স্কুল কলেজগুলোকে কোরআনওয়ালা বানায় দেন, সবাই বলে না। তো মাদ্রাসার ক্ষেত্রে এগুলো খুব ভালো করে বোঝা দরকার। আপনার সন্তানকে যে উস্তাদে পড়াচ্ছেন, ওই উস্তাদে একটা ধমক দিল, সেটা আপনার বাচ্চার জন্যই বলছে। একটু মারছে, হয়তো একটু বেশি হয়ে গেছে, একটু মাফ করে দেন না, একটু আমাদের সুযোগ দেন, আমরা পরবর্তীতে আবার আমরা শুধরিয়ে নিচ্ছি। কিন্তু এই সামান্য কিছুর কারণে একজন ছাত্র, একজন ছাত্রী খালামণিদের সাথে, উস্তাদের সাথে যে ব্যবহারগুলো করে, চোখ এরকম বড় বড় করে, এরপরে অভিভাবক আইসা খারাপ ভাষায় কথা বলে, উস্তাদের সাথে ঝগড়া করে, এই অভিভাবক এসে ম্যাডামদের সাথে ঝগড়া ফাসাদ করে। আপনি জানেন না, আপনার এই সামান্য 10টা শব্দের কারণে, একটা শব্দের কারণে আপনার বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি টের পাচ্ছেন না। আপনি মনে করেন রূপকথার কথা বলবে ঠাকুমার ঝুলি, আপনাদের কাছে মনে হইতে পারে ঠাকুমার ঝুলি। না ভাই, দিন বিষয়টা আলাদা, ইসলাম হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। আপনি ইসলামকে সব জায়গায় মিলাবেন না, এটা সম্পূর্ণ আলাদা। এই ইসলামের বাবা মা যারা, মানে ইসলামের শিক্ষক শিক্ষিকা যারা, এরা বড় আজীব জিনিস। এই জন্য এই যে বাধাময় বিষয়গুলো আছে,
এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে খেয়াল করে আমাদের সন্তানদের উপর সর্বসময় নজর রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।